শুভ মধ্যাহ্ন। আজকে আমি তিলের ভাপা কিভাবে করতে হয় সেটা দেখাচ্ছি, আর আপনারাও করে খাবেন। এই গরমে তিল শরীর খুব ঠান্ডা রাখে। দেখুন, আমি তিলটাকে এরকমভাবে মিক্সিতে সাদা তিল পেস্ট করে নিয়েছি, এর মধ্যে নুন দিয়ে দিয়েছি একবারে। আর আমার লাগবে একটা গোটা পেঁয়াজ। এই লঙ্কাগুলোকে আমি ভাঙবো না বা চিড়েও দেবো না, এগুলো গোটা গোটা দেবো। যার লাগবে সে খাবে, না খেলে থাকবে। আর লাগবে একটু হলুদ। তাহলে আমি আমার ভিডিওটা শুরু করছি। পেঁয়াজটাকে আমি ঠিক এরকমভাবে ভেজে নিয়েছি, এবার এটাকে তিলের সাথে মিশিয়ে দিচ্ছি। আপনারাও ঠিক এরকমভাবে করবেন। পেঁয়াজটাকে একটু অল্প অল্প ভেজে নেবেন, তারপরে এরকমভাবে মিশিয়ে নেবেন। এবার এটা আমি ভাপার জন্য বসাবো। সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, সামান্য, একদম একটুখানি। পুরো এরকমভাবে মিশিয়ে এবার ভাপাতে বসাবো। এরপরে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা এর উপরে দিয়ে দিচ্ছি। এবার একটু কাঁচা তেল দেব। দিয়ে দিচ্ছি একটু কাঁচা তেল। ব্যাস। আমি তিলটা যখন পেস্ট করবেন মিক্সিতে, তখন অবশ্যই তার মধ্যে নুনটা দিয়ে দেবেন। পরে আর নুন দিতে হবে না। ঠিক এরকম হয়েছে কালারটা, দেখুন। পরবর্তী সময় দুটো কাঁচা লঙ্কা ভাপা হয়ে গেলে আবার দেব। এই আমি বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে এবার এটা আমি স্টিমে বসিয়ে দিচ্ছি। আমার তিল ভাপা রান্নাটা শেষ হয়ে গেছে। দেখুন ঠিক এই রকমটি হয়েছে। আপনারাও সবাই এই গরমকালে সাদা তিল এরকমভাবে খাবেন, খুব ভালো থাকবেন। আজকে আমি আমার ভিডিওটা আজ এখানেই শেষ করছি। নমস্কার।